আজকে মৃদুলা সংসারে বানাবো কাতলা মাছের মালাইকারি। এই কাতলা মাছের মালাইকারি দারুণ স্বাদের। চিংড়ি মাছের মালাইকারি তো খেয়েছেন, এই কাতলা মাছের মালাইকারি একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। এই কাতলা মাছটা ধুয়ে নিলাম, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এই কাতলা মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। কাতলা মাছের মালাইকারির জন্য এখানে 1 বাটি নারকেল কুঁড়া নিলাম। এই নারকেল কুঁড়াটাকে গরম জল দিয়ে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বেটে নেব। এই রেসিপির জন্য দই, মৌরি, কাজু এটাকে একসাথে মিক্সিতে দিয়ে বেটে নেব। দই, কাজু, মৌরি বাটা হয়ে গেল, এবার ঢেলে দেবো। এই রেসিপির জন্য পেঁয়াজ দুটোকে বেটে নেব। সবই উপকরণ বাটা হয়ে গেল, এরপর 1 টুকরো আদাটাকে মেটে নেব। এরপর মাছগুলো ভাজবো। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছগুলো সব ভাজা থাকলে এবার তুলে নেবো। এই মাছ ভাজা তেলে দিয়ে অল্প করে তেল দেবো। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা আর গরম মশলা তেলের উপরে দিয়ে দেবো। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ বাটাটা দেবো। এর মধ্যে নুন দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, বেটে রাখা আদা, লাল লঙ্কা গুঁড়ো। এরপর মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষিয়ে নিলাম, উপর থেকে তেল অল্প করে ভেসে উঠেছে। এরপর বেটে রাখা দই, কাজু, মৌরি দিয়ে দেব। এর মধ্যে অল্প জল দেব, আর একটু মশলাকে কষিয়ে নেব। এখন গ্যাসটা আমি কমিয়ে দিলাম।
মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার বেটে রাখা নারকেলের দুধটা দেবো। এই গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। অল্প করে চিনি, ফুল দমে একটু ফুটিয়ে নিলাম। এবার আঁচ কমিয়ে দেবো, দিয়ে 5 মিনিট হবে। কাতলা মাছের মালাইকারি আমার হয়ে গেল। নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা আর 1 চামচ গা ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। মালাইকারি কত সুন্দর কালার হয়েছে দেখুন। এই কাতলা মাছের মালাইকারি একবার পোলাওয়ের সাথে খেয়ে দেখবেন। আজকে আমি যেটা বানিয়েছি ভাতের সাথেই খাবো আমরা। মৃদুলা সংসারে কালারফুল একটা রেসিপি বানানো হয়েছে, মাছের রেসিপি। কি বলতো? কাতলা মাছের মালাইকারি করেছো তুমি আজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাতলা মাছের মালাইকারি। আর এখানে আনুষঙ্গিক অনেক কিছু দেওয়া রয়েছে। এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, সেটা ঠিক আছে, আলু সিদ্ধ, পুঁই শাকের চচ্চড়ি আর আমের চাটনি। সেটা থাকুক। আমি তোমার আজকে নতুন রেসিপি যেটা বানিয়েছো এইটা একটু দেখে নিই। দারুণ দেখতে হয়েছে কিন্তু, বর্ণে তো অতুলনীয়, স্বাদে দেখি কেমন ভালোই হবে। এটাকে একটু দেখতে হবে। তুমি যা দিয়েছো 2 পিস, বড় বড় পিস, খাও। আমরা 1 পিস করেই গাঁদা। দারুণ। চিংড়ি মাছের তো মালাইকারি খান, কাতলা মাছের মালাইকারি বানিয়ে একবার খাবেন, দারুণ লাগে। কি গো, কেমন লাগছে বলো? সুন্দর রেসিপি। গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। তবে হ্যাঁ বলো। তুমি সাদা ভাতের সঙ্গে দিয়েছো তো, হ্যাঁ, এর যে গ্রেভিটা আমি খেলাম, পোলাও এটা পোলাওয়ের সঙ্গে হলে কিন্তু এই রেসিপিটার আভিজাত্য একটু অন্যরকম হয়ে যেত। আপনারা যারা পোলাওয়ের সঙ্গে মাটন বা চিকেন খান না, তারা এই রেসিপিটা একটু ফলো করবেন, দারুণ চলবে কিন্তু, দারুণ যাবে। ঠিক বলেছো কথাটা। শুধু বর্ণে নয়, স্বাদেও অতুলনীয়, দারুণ হয়েছে খেতে। মাছ যারা ভালোবাসেন খেতে, এই পদটা একবার বানাবেন। কি গো, দারুণ হয়েছে। কাতলা মাছের মালাইকারি যে এত সুন্দর হয় না খেলে বিশ্বাস করা মুশকিল।
তুমি এখন বসে বসে খাও। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন, আমারও ভালো লাগবে। ঠিক আছে, আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেব। আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন, এইরকম ভিডিও দেখছেন, এই ভিডিওর সবসময় পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকেও একটু অন করে রাখুন। তাহলে হবে কি, আমরা যখন এই রকমের ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা হাজির হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে। ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।